হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফটো এডিটিং ক্লাস 4। তো আজকে আমরা ফটো এডিটিংয়ের 4 নম্বর ক্লাসটি করব। তো 4 নম্বর ক্লাসটি যারা করতে আসছেন বা করবেন তারা অনেক মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন, আর আশা করি ক্লাসটি সবার ভালো লাগবে। তো ক্লাসটি করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের ক্যানভা অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো আমরা সর্বপ্রথম ক্যানভা অ্যাপটিকে ওপেন করে নিব। তো ক্যানভা অ্যাপটি ওপেন করার পর তো যারা 3 নম্বর ক্লাসটা করছেন তাদের জন্য কিন্তু 4 নম্বর ক্লাসটা অনেক সোজা হবে, কারণ 3 নম্বর ক্লাস আর 4 নম্বর ক্লাস প্রায় সেম, লেখাগুলোও সেম, শুধু জাস্ট একটু ইফেক্ট আলাদা। তো আমাদের 4 নম্বর ক্লাসের টপিকস হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট। তো আমরা এখানে সার্চ করব ইনস্টাগ্রাম পোস্ট। তো আমার এখানে সার্চ করাই আছে যেহেতু। তো দেখেন ইনস্টাগ্রাম পোস্টের স্পেলিংটা কিন্তু সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে এটা কারোর মানে বিশেষ সময় যখন এটা সার্চ করবেন তখন যেন কোনো স্পেলিংয়ে মিস্টেক না হয়, যার জন্য কিন্তু অন্য কোনো ইফেক্ট আপনাদের সামনে চলে আসবে। তো এখানে ইনস্টাগ্রাম পোস্ট সার্চ করার পর এখানে আগে খুঁজে দেখবেন যে এখানে আমি যে ওইটা আমি দেখাই দিব যে কোনগুলো আপনারা নেবেন। তো এইখানে কিন্তু আমি ওটা পাইতেছি না। তো যদি আপনারা না পান এটা, তো এইখানে দেখেন সি অলে চলে যাবেন, সি অলে ক্লিক করবেন। তো সি অলে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন। আর একটু কই গেল, এটা সামনেই থাকে অন্তত, কিন্তু আজকে হয়তো বা কিছু এই যে চলে আসছে। তো দেখেন এই যে এইটা ইউজ করবেন, একটু এইটা দেন আপনারা এইটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে এইটা ইউজ করলে আমার মতে বেটার হয়, উপর যেটা এইটা ইউজ করলে বেটার হয়। তো আমি এটা ইউজ করতেছি। তো এটা ইউজ করার পর দেখেন সর্বপ্রথম কিন্তু এই যে এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আমরা ডিলিট করে দিব। যে লেখাগুলোই আছে না কেন আমরা সবগুলোকে ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য আমরা ওই লেখার উপরে ক্লিক করব, ডিলিট করে দিব, ক্লিক করব দেন ডিলিট করব, আবার ক্লিক করব, ওয়েট, ক্লিক করব, ডিলিট করব, দেন এটাও ক্লিক করব, ডিলিট করব, এটাও ক্লিক করব, ডিলিট করব, যা আছে সব কিছু এখান থেকে আমরা ডিলিট করে দিব। শুধু নিচের এই যে এই দুইটা কিন্তু থাকবে, এই দুইটা আপনারা কেউ ডিলিট করবেন না, ফোন নাম্বার আর হচ্ছে এই দুইটাকেও কিন্তু আপনারা ডিলিট করবেন না। রাইটটা ডিলিট আসতেছে না, অনেক ডিস্টার্ব করে। তো এই যে আমি কিন্তু সবগুলোকে ডিলিট করে দিছি। এরপরে দেখেন একটা কোম্পানির লোগো আর একটা কোম্পানি আছে, ওইটাকে আমরা কোম্পানির নামটাকে ডিলিট করে দেবো, কিন্তু লোগোটাকে রাখলে সাইড দিতে পারেন, আর যদি না চান তো ডিলিটও করে দিতে পারেন। তো আমি রাখে এটাকে এই কোনায় দিয়ে দিতেছি, এটা একটু সৌন্দর্য থাকবে লেখাটাই, তাই। তো এরপরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কোম্পানির নাম লেখা। তো কোম্পানির নাম কীভাবে লিখতে হয় আপনারা কিন্তু সবাই জানেন। তো কোম্পানির নাম লেখার জন্য সর্বপ্রথম আমরা টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করার পর আমরা অ্যাড এ হেডিং নিব। তো অ্যাড এ হেডিং নেওয়ার পর আমরা কিন্তু আমাদের যে আপনারা যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানির নামটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে কিন্তু আমার কোম্পানির নামটা এখানে লিখে দিচ্ছি। আমি আমার কোম্পানি, এটা আপনাদের বোঝার স্বার্থে কিন্তু এটা আমি লিখে দিছি। তো এটা লেখার পর এটাকে একটু ছোটো করতে হবে। তো এটা ছোটো করার জন্য সর্বপ্রথম এটা ক্লিক করব, দেন এটাকে ছোটো করব, দেন এটাকে এখানে বসায় দিব। আচ্ছা, এটা চাইলে আমরা কিন্তু কালারটাকে চেঞ্জ করতে পারি, ব্লুটাকে একটু চেঞ্জ না করলে হইতেছে না, এটাকে না ব্ল্যাক না হোয়াইট করে দিই। হ্যাঁ, তো আপনার যদি অন্য কালার থাকে তাহলে হোয়াইট অন্য কালার করে দিন। তো এটা কালার চেঞ্জ করার জন্য আপনারা সর্বপ্রথম এই যে এটার পরে ক্লিক করবেন, এই পাশেরটা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা আপনাদের মন মতো একটা কালার দিয়ে দিবেন। এখানে ব্ল্যাকটা আসলে হচ্ছিল না, তার জন্য আমি কালারটা চেঞ্জ করছি। তো এটা চেঞ্জ করার পর দেখেন এটাকে একটু ছোটো করবো, আমি ছোটো করার পর এটাকে এখানে বসাই দিব এই যে। তো এটা বসানোর পর এরপর আমরা লোগোটাকে বসাবো। তো লোগো বসানোর জন্য আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা কিন্তু আপনাদের কাছে এখন কিন্তু এখানে লোগোটা থাকবে, তো এখান থেকে লোগোটা নিয়ে নেবেন, কারণ আপনারা 3 নম্বর ক্লাসের গ্যালারি থেকে এখানে লোগোটা আনছেন, তো এখানেই লোগোটা আপনাদের থাকবে। তো এখান থেকে এটাকে অ্যাডে পোস্ট করে নেবেন। তো অ্যাডে পোস্ট করার পর এটাকে ছোটো করে নেবেন, ছোটো করার পর এটাকে এখানে বসাই দিবেন। তো আমারটা কিন্তু বসে গেছে অলরেডি। তো এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ক্লাস নম্বর লেখা। আমরা অন্য ক্লাসে যেভাবে করছিলাম ঠিক একইভাবে কিন্তু এখানেও করব। তো এখানে হচ্ছে এবার ক্লাসটা কীভাবে বসাবো, তো এখানে আমরা ক্লাসটা কীভাবে বসাবো। তো এখানে ক্লাসটা বসানোর জন্য সর্বপ্রথম হচ্ছে টেক্সটের উপরে আমরা ক্লিক করব। টেক্সটের উপরে ক্লিক করার পর আমরা অ্যাড এ সাবহেডিং এটা ইউজ করব। অ্যাড এ সাবহেডিং ইউজ করার পর এখানে আমরা হচ্ছে
দিব ফটো এডিটিং ক্লাস 4। ওহো, তো এখানে আমরা দিব ফটো এডিট ক্লাস 4। এরপরে এটাকে একটু বড় করে নিব, বড় করার পর দেন এটা এখানে আর একটু ছোটো করতে হবে, একটু বেশি ছোটো করতে হবে। তো এটা কিন্তু এখানে বসে গেছে। এরপরের কাজ হচ্ছে আমরা 3 নম্বর ক্লাসে যে ডকুমেন্টারিগুলো ওইখানে লিখছিলাম সেই ডকুমেন্টারিগুলাই ঠিক এইখানে আবার লিখে দিব আমরা। তো সেই ডকুমেন্টারিগুলো আমরা হচ্ছে যেভাবে লিখছিলাম ঠিক একইভাবে ডকুমেন্টারিগুলো এখানে এনে লিখে দিব। তো ডকুমেন্টারি আনার জন্য আমরা সর্বপ্রথম আবার সেই টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপরে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড এ সাবহেডিং যেটা অ্যাড এ লেটারের যেটা অপশনটা আছে এটার উপরে ক্লিক করব, অ্যাড এ লেটার। তো এটার উপর ক্লিক করার পর আমরা যে ডকুমেন্টারিগুলো করছিলাম সেই ডকুমেন্টারিগুলো আবার এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই যে ডকুমেন্টারিগুলো এটা এখানে বসাবো, একটু বড় করে নিব। দেন এটাকে এখানে বসাবো। তো বসানোর পর এটাকে হচ্ছে আমরা আগেরবার যেমন লেখাটাকে সোজা এবং সুন্দর দেখার জন্য যেটা করছিলাম এবারও ঠিক সেটাই করব। তো লেখাটায় আমরা ক্লিক করব, ক্লিক করার পর একটু সরানোর পর এখানে হচ্ছে বি ফরম্যাট এটার উপরে ক্লিক করব। বি ফরম্যাটের উপরে তো এবারও কিন্তু এই যে 4টা অপশনকে অন করে দিব। যেমন এই 4টা অপশন আমরা কিন্তু এবারও অন করে দিব। তো 4টা অপশন হচ্ছে আমি যে মার্ক করা আগেরবারও মার্ক করে দিয়েছিলাম, তো এই 4টা অপশন আপনারাও কিন্তু অন করে দিবেন। তো একটু তো আমি এই যে আই ফর ইন্দোনেশিয়ান বিতে একটু বড় হয়ে যাবে, মানে একটু বিগ হয়ে যাবে। এরপর হচ্ছে এটা ক্লিক করব, তারপর হচ্ছে ডটেরটা। তো দেখেন এবার কিন্তু আমার সে লেখাটা আবার খুব সৌন্দর্যের মধ্যে চলে আসছে। একটু সরাই নিব আমরা। হ্যাঁ, তো আমার লেখাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ভালো দেখাচ্ছে। তো এরপরের যে কাজটা সেটা এর ভিতরে যে নতুন কাজটা সেটা হচ্ছে এই যে লেখাটার উপরে ক্লিক করতে হবে। তো এই লেখাটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন এখানে আমরা দেন হচ্ছে আমরা যে এডিটের উপরে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আমরা আমাদের নাম লিখবো। তো এখানে আমার নাম লিখে দিয়েছি। তো এখানে আমি আমার নামটা লিখে দিছি। এরপরে দেখেন নিচে কিন্তু একটা নাম্বারের মতো আছে, মানে এইখানে হয়তো আমার দেখাচ্ছে না কারণ ওটা হোয়াইট কালার ছিল। তো এইখানে ঠিক আছে, এইখানে কিন্তু একটা নাম্বারের মতো আছে। আমি ওটার উপরে ক্লিক করতেছি। তো ক্লিক করার পর ওটাকে আমি হচ্ছে কি কালারটা চেঞ্জ করে নিই, কারণ কালারটার জন্য হচ্ছে এই হয়ে যাচ্ছে। তো কালারটা আমি লাগিয়ে এটা না, এর নিচে একটা নাম্বার আছে, হ্যাঁ এইটা। তো এটার কালার আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ, তো এইখানে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেইটা দিবেন। তো এটা কীভাবে দিবেন দেখেন। তো এটা দেওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে এই নাম্বারটার উপরে ক্লিক করতে হবে। তো নাম্বারটার উপরে ক্লিক করার পর এখানে আবার এডিটে চলে যাবেন। তো এডিটে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন। আর আপনাদের যদি মোবাইল নাম্বারে একান্ত কোনো সমস্যা থাকে যে মোবাইল নাম্বার দিতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনারা যে আমি যেভাবে দিতেছি ওইভাবে দিতে পারেন। তো এরপরের যে ডিজিটগুলো সেগুলো আপনারা এইভাবে স্টার দিয়ে দিবেন। তো এইভাবে স্টার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু আমাদের যে এগুলা কিন্তু সব হয়ে গেছে। আর আমার মনে হয় ডিজিটগুলো 2টা বেশি হয়ে গেছে। আপনারা 11টা ডিজিট হয়, মানে সবগুলো নাম্বার মিলে যেন 11টা ডিজিট হয় সেভাবে দিবেন। তো এখন কিন্তু আমাদের ফটো এডিট ক্লাস শেষ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা পুরো 4 নম্বর ক্লাসটি এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এইভাবে পুরোটা করবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর হচ্ছে আমাদের যে চ্যানেলটা এটা মাস্ট বি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ এটা কোম্পানির জন্য। তো সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।